হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজ তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ যে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এর আগে তোমাদেরকে মিনি ব্লগের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি, তো এবার আমি লং ভিডিও নিয়ে এলাম। তো এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আর খুব ভালোভাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সত্যি দিন যাচ্ছে জলের মতো। এই কিছুদিন আগে আমরা কত আনন্দ করছিলাম যে বোনের বিয়েতে খুব আনন্দ করব। আর আমাদের বোনটা জানো তো খুব চুপচাপ শান্তশিষ্ট, আমাদের মতো নয়। আমরা যেভাবে হেসে খেলে থাকি, বোনটা কিন্তু অতটা হেসে খেলে থাকে না, ও একদম শান্ত। আর এখানে আমার মেয়েটা এত জ্বালাতন করছে কি বলবো। তো দেখো বোনটাকে আমি সাজিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে তোমরা বলবে। তো তোমাদেরকে সবাইকে আমি মিনি ব্লগে বলেছি যে আমার বোনের মন্দিরে বিয়ে হবে। তো এটাই সেই মন্দির, আর এই মন্দিরটা এখন নতুন হয়েছে। তো এখানে অনেকেরই বিয়ে হয়েছে। তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা একটু দেখাই। তো তোমাদের দাদাভাই আসেনি, তোমাদের দাদাভাই যদি আসতো তাহলে আরও ভালোভাবে তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাতো। তো এটাই হচ্ছে সেই মন্দির। আর বোনের বিয়ের 2-3 দিন আগে এত ঝড় বৃষ্টি হলো যে আমাদেরই ভয় করছিল সবারই যে বিয়েতে কি হবে। তো যাই হোক, বিয়ের দিনটা খুব ভালোভাবে পেরিয়ে গেল। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি, কারণ মন্দিরটা একেবারেই ছোট আর চারিদিকটা বাঁধিয়ে দিয়েছে। তো এইভাবেই নাকি বিয়ে হয়। আর আজকে তো মন্দিরটাতে খুব ভিড় ছিল, কারণ আজকে সোমবার। তো আজকে আমরা সবাই একজোট হয়ে বলেছি যে বোনের চোখে জল আসতে দেবো না। আর মাসিকেও বুঝিয়ে বলেছি যে মাসি তুমি কান্না করো না বোনের কাছে, তাহলে বোনও কিন্তু কান্না করে ফেলবে। তো বন্ধুরা দেখো, এখানে আংটি পরানো হচ্ছে। তো আংটি পরানোর পর এবার জোর বেঁধে দিচ্ছে। আমার মাসির খুব ইচ্ছে ছিল যে বোনের বিয়ে বাড়ি থেকে দেবে, কিন্তু আমার বোনের খুব কপাল খারাপ জানো তো, যে শ্বশুর শাশুড়ি নেই। তার জন্য পুরো হেডেকটা আর নেওয়া গেল না, তাই মন্দির থেকেই বিয়েটা হলো। তো চলো এবার হচ্ছে সিঁদুরদানের পালা। তো আজ থেকে আমার বোন নতুন সাথীকে নিয়ে নতুন জীবনে পা রাখছে। তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার বোনের এই নতুন জীবন খুব সুখের হয়, শান্তির হয়। আমার বোন যেন অনেক অনেক ভালোবাসা পায় তার বরের কাছ থেকে। আর আমার বোনও তার শ্বশুরবাড়ির সবাইকে যেন ভালো রাখতে পারে, ভালোবাসায় আগলে রাখতে পারে। তো চলো সিঁদুরদান কমপ্লিট। তো এবার সকলে সবাই মিলে স্মৃতিতে সোজাসুজি যাতে সিঁদুরটা ওঠে, তার জন্য এত টিপে বরের হাতটা ধরেছে, বর একদম চোখ বন্ধ করে দিয়েছে। সত্যি মেয়েদের এক জীবন, তাই না বলো। আমার মা ওইদিকে মেয়েটাকে আগলে রেখেছে আর আমি এদিকে ভিডিও করছি মাকে। আর এখানে এতটাই ভিড়, মানে কি বলবো। তো মাকে বললাম তুমি মেয়েটাকে দেখে রেখো, আমি ভিডিও করছি, পরে ভিডিওতে দেখে নেবে। আর এখানে দাঁড়াবারও তো জায়গা নেই, মন্দিরটা খুব ছোট। তো বোনের অনেক নিয়মই পালন করা হচ্ছে। এখানে দেখো লজ্জা বস্ত্র ঢাকা দিয়ে, এগুলো কিন্তু বাড়িতে বিয়ে হলেই কিন্তু এগুলো হয়। মানে এর আগে আমার দিদিদেরও বিয়ে হয়েছে মন্দিরে, তো এগুলো করা হয়নি। তো এখানে বোনের হচ্ছে। তো যাই হোক, খুব ভালোই ভালোই বিয়েটা মিটে গেল আজকে। আর এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে বিয়ের দিনে যেন ঝড় বৃষ্টি না হয়। তো বিয়েটা খুব ভালোভাবে কেটে গেল। এবার আসছে কনেযাত্রী, জানি না কনেযাত্রীটা কেমন হবে। একা পিছাতে ঘুরে আসে তো বিয়ের পরে দেখা যাবে, চিন্তা নাই, বিয়ের পরে দেখবো। আমাদের ঘুরুন দিও না গো, তোমাদের সাথে সাথে একসাথে ইয়ে করে ঘুরো। না না, আমি বাইরে আছি একটু। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, বর কিন্তু আমাদের অচেনা কেউ নয়, বর কিন্তু আমাদের খুব চেনা। আর বরটা কে জানো তো, বর হচ্ছে আমার বড় জামাইবুর বন্ধু। তো বরটাকে আমাদের অনেক দিন থেকেই চেনা। তো বোনের কাছে প্রথমবার, মানে বোন কিন্তু অচেনা ছেলেকে বিয়ে করছে, বোন তো আর চেনে না, আমরা চিনি সবাই। তো বিয়েটা লাগিয়েছে আমার বড় জামাইবু, আর এটা হচ্ছে আমার বর্দি। আর কত সাজাবি রে দিদি, বোনকে এত সাজিয়েছি, তারপরেও সাজিয়েই চলেছে সাজিয়েই চলেছে। বর তো মুখ ফেরাতেই পারছে না বোনের মুখটা দেখে। তো চলো অনেক হয়েছে, এবার তো একটু ফটো তুলতে হবে নাকি। এই চল একবার ফটো তুলি। এখানে বর বউ দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে দুজনকে। তো বর কিন্তু ভ্যাবা চাকা খেয়ে যাচ্ছে যে কার ক্যামেরার দিকে তাকিয়ে ফটোটা তুলবে। তো এটা হচ্ছে সেই মন্দির, মন্দিরটা খুব সুন্দর একটা জায়গা সত্যি। আর আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো দেখো এখানে আমি চারিদিকটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর বরযাত্রীদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বিদায়ের পর আমরা খাওয়া দাওয়া শুরু করব।
কারণ আজকে কনেযাত্রী আর বরযাত্রীরা বাড়ি না গেলে কিন্তু কিছু জোগাড় করতে পারবে না, তাই ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে বিদায় করে দেওয়া হলো। তো তোমাদেরকে আগে বললাম যে বোনের শ্বশুর শাশুড়ি নেই, বোনের বররা 2 ভাই আর 1 বোন। তো বোনের বিয়ে হয়ে গেছে আর এখন আমার বোন গিয়ে 3 জন হলো। তো তার জন্য সবাই তাড়াতাড়ি করছে যে কনেযাত্রীর তো ব্যবস্থা করতে হবে, আজকে রাত্রেই কনেযাত্রী, তাই এখানে প্রণামটা সেরে নেওয়া হচ্ছে। এবার হবে আসল মজা। তো বন্ধুরা বলেছিলাম না যে বোনের চোখে আজকে জল আসতে দেবো না, আর মাসির চোখেও কিন্তু জল আসতে দেবো না। মাসি কিন্তু রাস্তায় আস্তে আস্তে কান্না করেছে, কিন্তু আর মাসিকে কান্না করতে দিইনি, আর বোনকেও কিন্তু কান্না করতে দিইনি। ও মাসি গো, জামাইয়ের পাগুলো এত সাদা, তারপরে আবার কত সাদা করবে গো, দেখো দুধে আলতায় পা ধোয়াচ্ছে, আরও সাদা করবে পাগুলো, কি আর বলবো মাসি। ধুর, আমিও কেমন ভুলভাল বকছি দেখো, এগুলো তো নিয়ম, এগুলো তো করতে হয়, তাই না বলো। তো এবার হচ্ছে বোনের পাগুলো দুধে আলতায় পাটা ধুয়ে চুল দিয়ে মুছে দিতে হয়, তো সেটাই মাসি করছে। তো মাসির মুখের দিকে না তাকানো যাচ্ছে না, মাসি এতটাই কান্না, মানে চোখগুলো ছলছল করছে কান্নার জন্য। তবু মাসিকে কিন্তু কাঁদতে দেবো না, মাসি যদি এই সময় কেঁদে ফেলে আমরা সকলেই কান্না করে ফেলবো, আর বোনও কিন্তু কান্না করে ফেলবে। আর বোন যাবার সময় কেন কান্না করে বলো, তাই বোনকে হাসি মুখে তার শ্বশুর বাড়িতে পাঠাবো। আমার বড়দি হচ্ছে বরযাত্রী আর আমরা হচ্ছি কনেযাত্রী। তো 1 নম্বর গাড়িতে বরের সাথে আমার বড়দি বসলো, আর 2 নম্বর গাড়িতে আমার জামাইবাবু আছে। কি খুব হাসি ফুটেছে, টাটা বাই বাই, ভালোভাবে যেও সবাই। এবার আমার মেয়ের মজা দেখো, ওকে খই দেওয়া হলো না যে ও খই ছড়াবে, ও প্লাস্টিকের খইগুলো কুড়িয়ে নিয়ে ছড়িয়ে দিল। আর মেয়েটার শরীরটা খুব খারাপ জানো, আজ অনেক বমি করেছে। তো চলো বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে কনেযাত্রীর জন্য তৈরি হয়ে গেলাম। এবার কনেযাত্রী চলে এসেছি, বোন এখানে একা একা বসে আছে। এসে পরে সকলে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম বোনের সাথে, আর বিয়ে বাড়ি মানেই ফটোশ্যুট। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই।